বাসাবাড়ি কিংবা প্রতিষ্ঠানের সেপটিক ট্যাঙ্ক যেন মৃত্যু ফাঁদ। চট্টগ্রামে একের পর এক দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি। বিশেষজ্ঞদের মতে ভবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও সেপটিক ট্যাঙ্ক নিয়ে অবহেলা হয় সবচেয়ে বেশি, সাথে নির্মাণ ত্রুটি। শ্রমিকরাও কাজ করেন সুরক্ষা সরঞ্জাম ছাড়াই। সুজন চন্দ্র দাসের ছবিতে সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাতের রিপোর্ট। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটে প্রায়ই। সর্বশেষ গত ২৬ জুনও চট্টগ্রামে দুটি পৃথক স্থানে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু হয়। মূলত সেপটিক ট্যাঙ্কের কাজ হলো সোয়ারেজের প্রাথমিক ট্রিটমেন্ট করা। দালানের অপরিহার্য অংশ হলেও সবচেয়ে কম গুরুত্ব দেয়া হয় এগুলোর নির্মাণশৈলী আর প্রযুক্তির ব্যবহারে। নির্মাণ ত্রুটির পাশাপাশি সেপটিক ট্যাঙ্ক সম্পর্কে যথাযথ ধারণা না থাকা ও নিরাপত্তা সামগ্রী ব্যবহারের ঘাটতিকে দুর্ঘটনার মূল কারণ বলছেন এই পেশায় কর্মরতরা। কোনো লোক যদি কাজ করতে যায় ওখানে যে দুর্গন্ধটা থাকে ওইটাই মনে করেন নাকে মুখে যদি ঢুকে ওই লোকটা অটোমেটিক মারা যাবে। এগুলি গ্যাস পাইপ দেওয়া লাগে, আউটলাইন দেওয়া লাগে। আউটলাইন স্যার আপনি যেহেতু লাইন দেন এগুলি এমনি বাঁচতে হবে। যারা নতুন বিল্ডিং তুলতেছে তাদেরকে সতর্ক থাকতে হবে, তারা গ্যাস লাইন দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন বন্ধ থাকায় সেপটিক ট্যাঙ্কের ভেতরে তৈরি হয় মিথেন ও হাইড্রোজেন সালফাইডের মতো গ্যাস। কেউ ভেতরে নামলে অক্সিজেনের ঘাটতিতে মৃত্যুর পাশাপাশি দাহ্য যে কোনো পদার্থের সংস্পর্শে এলে ঘটতে পারে মারাত্মক বিস্ফোরণও। ফায়ার সার্ভিসের পরিসংখ্যান অনুযায়ী চট্টগ্রাম বিভাগে গত ৬ মাসে ৩টি সেপটিক ট্যাঙ্ক দুর্ঘটনায় মারা গেছে ৮ জন। বিষাক্ত গ্যাস জমে দীর্ঘদিনের বন্ধ ট্যাঙ্ক পরিণত হয় গ্যাস চেম্বারে। চট্টগ্রামে বেশিরভাগ বাসাবাড়ির ট্যাঙ্কে রয়েছে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি। বিষাক্ত গ্যাস এবং সেখানে কেউ যদি কোনো কারণে যদি পড়ে যায় তাহলে সে বাঁচবে না, কারণ সেখানে অক্সিজেনের লেভেল 0। যদি কোনো তাপের সংস্পর্শে আসে তাহলে সেই গ্যাসটা এক্সপান্ড হবে এবং ট্রিমেন্ডাস আকারে বিস্ফোরণ হবে। আইন আছে, তারপরও মৃত্যুর পর দুর্ঘটনা হিসেবে মেনে নেয়া এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এমনকি মেলে না প্রাপ্য ক্ষতিপূরণও। এই আইনগুলো আপাতত কিন্তু তাদের অসচেতনতার কারণে তারা বুঝে না, এই কারণে অনেক সময় করা উচিত করবে, কিন্তু তারপরে আলটিমেটলি জড়ো করা যায়নি। তো সেই চেষ্টাটা আমরা করছি। আইনের একটা তো রাইট আছে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।